আচ্ছা ভাই, হ্যালো ভাই, হ্যালো, ঠিক আছে ভাই, আপনি যে উইনওয়ালটা করছেন, ঠিক আছে ভাই, আপনি আমার দুটা কথা শুনেন। উইনওয়াল অ্যাপার্টমেন্ট ওয়াল, ঠিক আছে। এখন অ্যাপার্টমেন্ট ওয়াল থেকে যদি উইনওয়ালটা যদি আলোকে চলে যায়, তাহলে এই ব্রিজটা থাকবে কিসের উপরে? মনে করেন না, ঠিক আছে, উনি কথা ঠিক আছে, এটা মাটি ধরে রাখবো, এটা চলে গেলে মাটিটা কিভাবে ধরে রাখবো? ধরে কোনো শক্তি আছে? তাহলে এটা হয়ে যাবো পুরা বেগে হয়ে যাবো শূন্য। আর অন্ত মূলে হাঁটা দিয়েছে, এটা শূন্য। আর এটা উইনওয়াল তো এটা অ্যাপার্টমেন্ট ওয়াল লাগাত অ্যাটাক করে ফেলেছে, তাহলে এটা যখন চলে যাবে এটাও চলে যাবে, এটাও থাকবে না। আপনি কি কারণে ফাটছে বলে মনে করেন? আপনি তো অভিজ্ঞ। পয়লা নাম্বারে এটার ভিতরে কর্নার রড আছে, বুঝছেন? আমি কর্নার রড, এটার ভিতরে কর্নার রড আছে। এরকম কর্নার রড দিছি কিনা তাও আমি জানি না, এখন ঠিক আছে। ওরা কর্নার রড দিলে কিন্তু কাটবার কথা নয়। আমি মনে করেন আমার বয়স যা হয়েছে ব্রিজের কাজের পিছনে আমার বয়স গেছে, বুঝছেন? আমি প্রায় 26-27 বছর এই ব্রিজের পিছনে গেছে আমার। সবাই আমরা চাইতেছি যে আমাকে এটা সুন্দরভাবে হোক, কিন্তু দেখা গেছে এটা সুন্দরভাবে হচ্ছে না। পাবলিক কিন্তু এটা নিয়ে খুব ব্যাটু দিতেছে। এখন ওরা বলতেছে আবার ভাঙ্গি আবার ইয়ে করে, তখনও আমরা দেখা গেছে এরা সিমেন্টের ওই কাদা মাটি এগুলো দিয়ে এরা সেফটি বগাদর, বুঝছেন? বুঝছেন নি? আচ্ছা, এইখানে ইব্রাহিম সাহেবের নতুন ফুল কয়, ইব্রাহিম সাহেবের নতুন ফুল। আর রাস্তার নাম কি? রাস্তার নাম হচ্ছে ফয়েজ সড়ক। আচ্ছা, না, ফয়েজ পাটোয়ারি সড়ক। আচ্ছা, এই ব্রিজটা যে ভেঙে পড়তেছে, দিনাটা যে হাঁটে না এই যে হাঁটবো, আশা দেয় না এই আশা দেয় না এই তো হারিন। হ্যাঁ, ওই তারা সেফটি তো বগাদর এই আমি আইনা সেকে ইয়ারে রিপেয়ারিং করতে তো ওই সাইডে রিপেয়ারিং। ঘটনা কি? ঘটনা মাল কম দিছে না কিয়া এটারা না উদ্বোধন হয়েছে কিনা এটা? মাল কম দিয়েছে, এখানে খাসা না বানো নি হবে বেকুটি মারি দিছে আর হাড়ি দিছে। আমি আটা খাসা দেওয়ান লাগে না, খাসা খাসা খাও, খাসার রড খাও। ওই যে এই যে বানাইছে, যে তো আগে খাসা বানাইছে, হ্যাঁ খাসা বানাই এনে ঘুরাই দিছে। হ্যাঁ খাসা বানাই ঘুরাই যদি দিত এটা, হ্যাঁ আর এটা হাঁটতো নেই, কোনোদিনও হাঁটতো একটা সাধারণ পাবলিক খাসা দেয় না। সাধারণ পাবলিক কি করে মানে খাজা বলতে রড দেয় নাই? রড দেয় না, এই যে রড দিলে কিন্তু হাড়ি দরকার। এখন কালিয়া আনি বালু এগুন এখন এইটা গেছে, এইটাও যাইব, ওই সেইটাও যাইব, সব যাবো কা সবটি যাইব। খাসা না দিলে সবটি যাইব। সেফ দিয়ে লেপ দিলে এটা থাকবো নি, এটা থাকবো নি। কর এটা ছিলটা তো কর কোন সাইডে? এই জায়গায় এরকম এটা তো তবে ইয়েনে ফিলার হাঁটানো, ইয়েনে খালি এনে মাছ এই আতাটা ফাঁদ ধরে গেছে। তোরা আতাই গেছে, তারা রড দিয়ে এটার লগে ইয়া করে ইয়েনটা। আপনি তো এখানে এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি এখানে আছে। হ্যাঁ, আপনার যে এই যে আমরা দেখতেছি ব্রিজের দুই পাশে যে হাতাগুলো এগুলো ফেটে গেছে এবং যে এলাকাবাসীর একটা অভিযোগ, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে শুকনো মাটি দেওয়া। আচ্ছা আচ্ছা, শুকনো মাটি দিয়ে এটা ভরাট করা। এটা ভরাট করা হয়েছে আপনার সম্পূর্ণ খালের কাদা মাটি দিয়ে। কাদা মাটি এবং পানির চাপে প্রেশারের কারণে এটা হচ্ছে হাতা, এটা কোনো ওয়ালের কোনো অংশ না, মানে মূল ব্রিজের কোনো অংশ না। এটা হচ্ছে ব্রিজের পাশের একটা অংশ যেটা মাটি ধরে রাখবে। এখন এটা ভিজা এবং লোচা মাটির কারণে জিনিসটা ফেটে গেছে, এটাই হচ্ছে মূল সমস্যা। এটাই সমস্যা, অন্য কোনো সমস্যা না। আমরা যদি শুকনাকালে শুকনাতে মাটি ফেলতে পারতাম, শুকনা মাটি পাইতাম, তাহলে আমাদের ওয়ালের মধ্যে কোনো প্রেশার পড়তো না। একমাত্র লোচা মাটি এবং পানি মাটির কারণে জিনিসটার প্রেশারের কারণে এটা ফেটে গেছে। আমরা জানতে পেরেছি যে আজকে আপনি কাজ করতে আসছিলেন, যেগুলো ফেটে গেছে এগুলা একটু লেভেল করার চেষ্টা করছেন, তখন বাধা দিয়েছিল এলাকার লোক। আমার ড্রিল নিয়ে আসছি, এটা সুন্দর করে আবার ভাঙবো। আচ্ছা আচ্ছা, ভেঙে এটাকে রিপেয়ার পুরোপুরি সম্পূর্ণভাবে নতুন করে দেব। নতুন করে আবার করবেন? হ্যাঁ, অর্থাৎ রিপেয়ারিং না, ভেঙে আবার করবেন। এই যে অংশটা ভাঙা গেছে, জি ফেটে গেছে, এই অংশটা ধরেন 1 ফিট 1.5 ফিট আমরা ভাঙবো। আচ্ছা হ্যাঁ, নিচ থেকে ভেঙে আবার উঠাবেন নাকি? এমনটাই থেকে ভাঙছে, প্রত্যেক থেকে 1-1.5 ফিট
সামনে ভাঙবো, ভেঙে এটার সাথে আবার সুন্দর করে জয়েন্ট দিয়ে আবার নতুন করে দিবে। আচ্ছা আপনার হবে, এটা তো আমাদের ব্রিজের মূল অংশ না, এটা হচ্ছে শুধুমাত্র মাটি ধরে রাখার জন্য। আচ্ছা এটা যদি এভাবে করা হয় তাহলে আপনাদের এখানে এই ব্রিজটার জন্য বরাদ্দ কত টাকা? এই ব্রিজের জন্য বরাদ্দ হচ্ছে 5% লেসে এসে 19 টাকা। 19 লাখ টাকা। আচ্ছা আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কি? ঠিকাদার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়া ট্রেডার্স। আচ্ছা ভাই, এই কাজটি আপনি কতদিন হচ্ছে কাজটি ধরছেন? এই কাজটি এই কাজটা মাঝখানে ঈদ ছিল, ঈদের বন্ধে মানে কতদিন হয়? প্রায় 2.5 মাস। 2.5 মাস। এখন এই ব্রিজটি কি উদ্বোধন হয়েছে? না না, এখনো উদ্বোধন হয় নাই, আমরা এখন পর্যন্ত কাজই তো শেষ করতে পারিনি। এখনো কাজ শেষ হয় নাই, আর এখনই ফাটল ধরে গেছে বা এটা তো আপনি বলতেন প্রেসার। আমি আগেও বলছি ফাটল যেটা ধরছে সেটা আমি আরো 3টা ব্রিজ করে আসছি, জি। যেটা আমি শুকনো মাটি দিয়ে করে আসছি, সেটা সেই 3টা দেখে আসেন। সেটা তো হচ্ছে গ্রামের ভিতরে, অজপাড়া গায়ের ভিতরে করে আসছি, সেখানে আমার ফাটল ধরে নাই। আর এটা হচ্ছে মেইন রোডের পাশে, জি তাহলে কি আমি অজপাড়া গায়েরটা ভালো করছি আর মেইন রোডটাকে আমি খারাপ করছি? না, এখন এটা প্রশ্ন। ভাই আরেকটা বিষয় আপনার থেকে জানা, সেটা হচ্ছে এখানে আমরা জানি কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ি, তো ওনার বাড়ির এটাই প্রধান সড়ক যেটা দিয়ে উনি যাতায়াত করেন। এটাতে যদি আসলে সাধারণ ক্ষিপ্ত জনতার একটাই আমি আপনাকে আগে বলছি, এটা হচ্ছে জাস্ট মাটি ধরে রাখার জন্য একটা ওয়াল, যেটা আমার মূল ব্রিজের কোনো অংশ না। এই হাতাগুলাতে কি আপনারা রড ব্যবহার করেন? হ্যাঁ 100%। এখন জনতা বলতেছে ওই যে আমি যদি ভাঙতাম এখন আপনি দেখতে পারতেন 8 ইঞ্চি গ্যাপে প্রতি 8 ইঞ্চি পর আমার এখানে বাইন্ডার রড, 6 সুতা রড, এখানে 4 সুতা রড দেওয়া আছে, আর 8 ইঞ্চি পর গ্যাপে আমার রড দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনার নামটা? আমার নাম হচ্ছে ভাই টুটুল। টুটুল। এবং আপনারা যদি আরো সরজমিনে দেখতে চান, সেটা হচ্ছে যে আমি কালকে এটা ভাঙবো।